ওখান দিয়ে যাব আমি বারাসাত মিউনিসিপ্যালিটি, তার সামনে রয়েছে বারাসাত হাটকলা বাজার, ওখান থেকে নেব আমি বাদিক বারাসাত পুলিশ স্টেশন, আর পুলিশ স্টেশনের সামনেই কিন্তু রয়েছে, ভেতরে কিন্তু থাকবে মা কালী, মা কালীর ওপরে মানে মাথার উপরের দিকটাতে থাকবে হচ্ছে কালীনাগ। ওই দিকের পুজোগুলো কিন্তু একটু আগে উদ্বোধন হচ্ছে, কিন্তু এই পুজোগুলো দেখতে গেলে তোমাদেরকে কিন্তু এই প্যান্ডেলের বিভিন্ন জিনিসপাতি কিন্তু ঘুরতে থাকবে। কত সুন্দরভাবে সাজানো রয়েছে বড় মায়ের মন্দির। বারাসাতে যে কতদিন আর কি ঠাকুর থাকবে বলে রাখি যে এটা কোনো সাধারণ ব্লগ নয়, এটা আপনার চিন্তাধারাকে পরিবর্তন করার ভিডিও। আপনি পশ্চিমবাংলার যে কোনো জেলা থেকেই হতে পারেন, তবে এই ভিডিওটা যদি আপনি পরবর্তী 30 মিনিট দেখেন তাহলে আপনার জীবনে অনেক পরিবর্তন আসবে। একবার হলেও আপনি সেটা ঘুমের ঘোরেই হোক না কেন বলতে থাকবেন বারাসাত যাব, বারাসাত যাব। হ্যাঁ, আপনি বারাসাত আসবেন, ভিডিওটা শেষ অবধি দেখুন। বারাসাতের বুকে প্রথম পায়ে হেঁটে রুট গাইডলাইন যে নিয়ে এসেছিল, হ্যাঁ আপনি তার চ্যানেলেই ভিডিও দেখছেন, ভিডিওটা শেষ অবধি জুড়ে থাকুন। একটু অন্যভাবে দেখিয়েছি কিন্তু। আসবেন কিভাবে? শিয়ালদা থেকে ধরবেন হাসনাবাদ, হাবড়া, গোবরডাঙ্গা, বারাসাত ইত্যাদি লোকাল, আর বুকে যদি থাকে অনেক বল ধরে নেবেন বনগা লোকাল, নামবেন বারাসাত, বাকিটা শুনতে থাকুন। এটা হচ্ছে বারাসাতের 5 নম্বর প্ল্যাটফর্ম, আর যদি আমি বলি এটা হচ্ছে 5 নম্বর প্ল্যাটফর্মে টিকিট কাউন্টার। আর এই 5 নম্বর প্ল্যাটফর্মে টিকিট কাউন্টার দিয়ে বেরিয়েই কিন্তু বারাসাতের কালী পুজোর পরিক্রমা আমি তোমাদেরকে দিতে চলেছি। বিগত 4 বছর ধরে এই পরিক্রমা আমি দিয়ে আসছি তোমাদেরকে। তো এই 5 নম্বর প্ল্যাটফর্ম দিয়েই কিন্তু বারাসাতের যে কালী পুজোর পরিক্রমা সেটা কিন্তু শুরু করতে চলেছি। রুট গাইডলাইন লাস্ট অব্দি জুড়ে থাকতে হবে, কোন রাস্তা দিয়ে ঢুকবে, কোন রাস্তা দিয়ে বেরোবে, সব কিছু বলে দেবো আমি। বলে রাখি এই টিকিট কাউন্টার দিয়ে বেরিয়েই কিন্তু এখানে একটা পুজো হয়, তবে এই পুজোটায় যদি তোমরা যেতে চাও তো যাবে, আর যদি না যেতে চাও তাহলে বাঁদিকের রাস্তা দিয়ে চলে যাবে হচ্ছে পাইনিয়ার পুকুরে, 100 মিটার পড়বে। আর যদি এই পুজোটা দেখতে চাও এটা দিয়ে বেরিয়ে এক্সিট পয়েন্ট দিয়েও কিন্তু পাইনিয়ার পুকুরে যাওয়া যায়। তো এটা হচ্ছে সেই স্টেশন রোড, এই স্টেশন রোডেই কিন্তু পাইনিয়ার পুকুরের যে পুজোটা, সেই পুজোটার এক্সিট পয়েন্ট কিন্তু এখান দিয়েই হতে চলেছে, এই যে এইটা দিয়ে। তো চলো আমি এন্ট্রিটা দেখাই। দেখো এই হচ্ছে পাইনিয়ার পুকুরের পাইনিয়ার অ্যাথলেটিক ক্লাবের যে পুজো প্যান্ডেল, সেটা আর কি যে লাইন, জেনারেল লাইন এটা কিন্তু পড়তে চলেছে। এইখানে কিন্তু প্যান্ডেলটা ঘুরে ঘুরে তোমাদেরকে যেতে হবে। তো এখানে কিন্তু এইভাবে লাইনটা চলে যাবে এবং চলে গিয়ে কিন্তু এইভাবে উঠবে তোমরা। এই হচ্ছে মাইসোর প্যালেস, অর্থাৎ পাইনিয়ার অ্যাথলেটিক ক্লাবের যে পুজো প্যান্ডেল সেটাতে। আমি এই গাইডলাইনের ভিডিওতে বারাসাতে যে বড় বড় পুজো প্যান্ডেলগুলো সেগুলো দেখাচ্ছি, কারণ বাইরে থেকে যখন তোমরা আসবে তোমাদের নিশ্চয়ই এই 30-40টা প্যান্ডেল একবারে দেখা সম্ভব না, তাই আমি অনেক প্যান্ডেল কিন্তু স্কিপ করব যেগুলো আর কি ছোটো বাজেটের পুজো হয়। যেমন আর কি আমি তোমাদের বললাম যে একদম স্টেশনের সামনে নপাড়া সংহতি ক্লাব, তাদের 77তম বর্ষে কিন্তু ভাবনা অতিথি দেবো ভব, তো সেইটা কিন্তু হচ্ছে, ওটা দেখেও তোমরা আসতে পারো, একদম মানে প্ল্যাটফর্ম লাগোয়া ওটা। যদি না দেখতে চাও তাহলে সোজা চলে আসবে পাইনিয়ার পুকুরের এইখানটাতে 100 মিটার, এবং লাইন কিন্তু মোটামুটিভাবে ওই রাস্তা থেকে অর্থাৎ স্টেশন রোড থেকেই কিন্তু পড়ে কিন্তু এইভাবে আর কি ঠাকুর দেখে আবার ওই স্টেশন রোডে বেরিয়ে যেতে হবে, মানে ওই যে মেলাটা রয়েছে ওর ভেতরে। চলো আমি দেখাচ্ছি। দেখো আমি কিন্তু পুকুরের ওই পাশ দিয়ে এই পারে চলে এলাম। বলে রাখি যে এইভাবে কিন্তু এই হচ্ছে মাতৃমণ্ডপ এখানটাতে, এবং দেখে কিন্তু মাইসোর প্যালেস থেকে তোমরা বেরোবে এই মেলাটাতে। এখানে কিন্তু বড় একটা মেলা বসে এবং এই মেলা থেকে এখানে এক্সিট নিতে হবে, এটা দিয়ে গিয়ে কিন্তু ওই স্টেশন রোডের সামনে মিশতে হবে। তো এই পাইনিয়ার পার্কে কিন্তু পেছনে রেখে এবার চলে যাবো আমি হেলাবরতলার দিকে, এই স্টেশন রোড ধরেই। আর জাস্ট 50 মিটারের মতো হাঁটলেই কিন্তু এখানে চলে আসবে NH12, আর এখান থেকে কিন্তু নেবো আমি ডান দিকে। বেরোলাম স্টেশন রোড থেকে, আর যেভাবে বললাম যে ডান দিকে কিন্তু যাব আমি রেজিমেন্ট ক্লাবে। আর বলে রাখি এর বাঁ দিকটা এই সামনে এই হচ্ছে হেলাবরতলা, আর একটু সামনে হচ্ছে কলোনি মোড়। কলোনি মোড়ে কিন্তু এই রেজিমেন্ট থেকে বেরিয়ে তারপরে যাব। এই রাস্তা দুদিক থেকে দেখতে পাবে তোমরা লাইটের প্যান্ডেল। তো মাত্র 50 মিটার হাঁটলেই তোমরা এখানে পাবে হচ্ছে লালি সিনেমা হল, আর এর ঠিক অপোজিটেই এই হচ্ছে রেজিমেন্টের যে পুজো প্যান্ডেল সেটা। এই যে দেখতে পাচ্ছ রেজিমেন্টের যে পুজো প্যান্ডেল, এবছরের ভাবনা কিন্তু তিরুপতি বালাজি মন্দির। আমি কিন্তু তোমাদেরকে বড় বড় পুজো প্যান্ডেলগুলো দেখাচ্ছি, তাই আমি এই রোডে কিন্তু আরও অনেক পুজো প্যান্ডেল রয়েছে। যেমন তোমরা একটু সামনে গেলে পাবে রাইজিং স্টার, তারপরে হচ্ছে এই যে পুজো প্যান্ডেলটা এর ঠিক পেছনেই কিন্তু আমাদের দেশবন্ধু ক্লাবের যে পুজো রয়েছে সেটা রয়েছে, সেটা কিন্তু ব্যারাকপুর রোড থেকে আসা যায়। এইরকম অনেক পুজো রয়েছে যেগুলো কিন্তু আমি দেখাবো না, আমি তোমাদেরকে বিগ বাজেটের পুজোগুলো কিন্তু দেখাচ্ছি। আর এই গাইডলাইনটা কিন্তু যেহেতু তোমরা বাইরে থেকে আসছো তার জন্য তোমাদের জন্য স্পেশালি বানানো হচ্ছে, যাতে তোমরা এক রাতে ঠাকুর দেখে শেষ করতে পারো। যদি আমি পুরো সব প্যান্ডেলগুলো নিয়ে বসে থাকি তাহলে শেষ করতে পারবে না একদিন, এই হচ্ছে ব্যাপার। এই হচ্ছে রেজিমেন্ট ক্লাব। এবার বলে রাখি আমি তোমাদের জন্য একটা আলাদা এই কৃষ্ণনগর রোডের একটা ভিডিও নিয়ে আসবো, যেখানে তোমরা যদি ওই দিক থেকে আসো, মানে হচ্ছে কৃষ্ণনগরের সাইড দিয়ে অর্থাৎ জাগুলিয়া সাইড দিয়ে যারা আসবে ঠাকুর দেখতে,
তারা ময়নার ওখানে নামিয়ে দেবে। ওখান থেকে কী কী ঠাকুর দেখতে পারবে, দেখতে দেখতে তোমরা এই হালাবারতলার দিকে আসবে, সেটা কিন্তু আমি পরবর্তীতে তোমাদেরকে জানিয়ে দেবো। আর এই তিরুপতি বালাজি মন্দিরের কথা যদি বলে রাখি, তো রেজিমেন্ট ক্লাব কিন্তু প্রত্যেক বছর এদের এই পুজো প্যান্ডেলে বেশ সুন্দর লাইটিং রাখে এবং সেই লাইটিং শো কিন্তু প্রত্যেক বছরই থাকে এবং নইলে অন্য কোনো না কোনো একটা চমক থাকে এবং মাতৃ প্রতিমা কিন্তু সাবেকি এখানে। আর বলে রাখি যে এবছর কিন্তু যে কাজগুলো হচ্ছে সেগুলো কিন্তু ফোম দিয়ে হচ্ছে। এই যে বাইরেটা দেখতে পাচ্ছ প্লাই আর ফোমের কাজ হচ্ছে এবং আরও অনেক কাজ বাকি রয়েছে। উদ্বোধনের কথায় বলে রাখি, পাইনিয়ার অ্যাথলেটিক ক্লাবের উদ্বোধন কিন্তু 18 তারিখ। আর আমি এই ভিডিওতে কিন্তু তোমাদেরকে প্রতিটা যে পুজো প্যান্ডেল রয়েছে তাদের যে উদ্বোধনের ডেট সেটাও জানিয়ে দেবো। এই রেজিমেন্টও কিন্তু 18 তারিখ। চলো দেখি এবার এগিয়ে যাব আমি। এবার সোজা কলোনি মোড়ে, এখান থেকে জাস্ট 100 মিটার হাঁটবে, সামনে কিন্তু কলোনি মোড় চলে আসবে। 100 থেকে 150 মিটার হাঁটলেই এবং কলোনি মোড়ে রয়েছে কিন্তু নবপল্লী অ্যাসোসিয়েশন। এসে পৌঁছালাম কিন্তু কলোনি মোড়ে। এই যে দেখতে পাচ্ছ এইটা হচ্ছে কলোনি মোড় এবং বলে রাখি এই যে চলে গেছে দেখতে পাচ্ছ এই বিবেকানন্দ মোড়, যেটা আর কি বিবেকানন্দের যে স্ট্যাচু রয়েছে, স্বামী বিবেকানন্দের স্ট্যাচু, তো এখান দিয়ে কিন্তু চলে গেছে হচ্ছে বারাসাত নবপল্লী অ্যাসোসিয়েশন, জাস্ট 50 মিটার এটার মধ্যে আর কি। এবার বলে রাখি ওর যে লাইনটা সেটা কিন্তু এই রোডটাতে পড়ে, অর্থাৎ 11 নম্বর রেলগেট চলে গেছে এইটাতে পড়ে, সুভাষ ময়দানের পাশ দিয়ে পড়ে। এবার বলে রাখি যে এখানে রয়েছে শ্রীলেদার দেখতে পাবে। তো এই শ্রীলেদারের পাশে মানে শ্রীলেদারের পেছনে রয়েছে কিন্তু ব্যায়াম সমিতির পুজো। আর তাদের যে লাইনটা সেটা আমি বলে রাখি যে ব্যায়াম সমিতির কিন্তু লাইনটা পড়ে এখানে যে ওভারব্রিজটা রয়েছে, এই যে আমাদের ফ্লাইওভার, যেটা বারাসাত ফ্লাইওভার, যেটা চাপাডালিতে চলে গেছে, এইটার নিচে দিয়ে পড়ে। ঠিক আছে, তো চলো আমি ব্যায়াম সমিতিতে প্রথমে যাব, তারপরে ওখান থেকে ওদের যে এক্সিটটা সেটা কিন্তু হবে হচ্ছে এই সুভাষ ময়দানের সামনে। দেখো যেটা বলছিলাম যে এই হচ্ছে শ্রীলেদার এবং ওর পাশ দিয়ে কিন্তু এই যে দেখতে হচ্ছে ফ্লাইওভার, এর নিচে মানে মুখ থেকে এসেই কিন্তু এই যে রাস্তাটা গেছে এটাই কিন্তু তোমার ব্যায়াম সমিতির এন্ট্রি। এবার এর যে লাইনটা সেটা এই দিকটাতে পড়ে, অর্থাৎ এই ফ্লাইওভারের নিচ দিয়ে সোজা এই দিকটাতে 12 নম্বর রেলগেটের দিকে। তো চলো এবার আমি ব্যায়াম সমিতিতে ঢুকবো এবং চলে এলাম কিন্তু একদম ওই যে ফ্লাইওভার থেকে কিন্তু জাস্ট 1 মিনিটের রাস্তা ঢুকেই আর কি এই পুজোটা। এবং এখানে এই যে দেখতে পাবে একটা ডোবা রয়েছে, এই ডোবাকে কেন্দ্র করে কিন্তু লাইটিং ফাইটিং করা হয়। এবছর যেহেতু প্রচুর বৃষ্টি হচ্ছে তার জন্য আর কি জলে টইটুম্বু সব জায়গায় বারাসাতে। তো যাই হোক এই কিন্তু এটা থিম করছে দেখতে পাচ্ছি এবং এখানে যে বৈশিষ্ট্য সেটা কিন্তু মাতৃ প্রতিমাতে থাকে। বলে রাখি ব্যায়াম সমিতির যে বৈশিষ্ট্য সেটা কিন্তু মাতৃ প্রতিমা, বরাবরই বারাসাতে বড় করে মাতৃ প্রতিমা তৈরি করে আসে কিন্তু এই ব্যায়াম সমিতি। এবং একটা সময় কিন্তু অনেক বড় প্রতিমা হতো, এখন প্রতিমার হাইট একটু কমিয়ে দিয়েছে, কিন্তু আগে কিন্তু যথেষ্ট বড় প্রতিমা করতো এখানে এবং প্রতিমার জন্যই কিন্তু বিখ্যাত এই ব্যায়াম সমিতি। আর থিমটা তো জাস্ট লোক দেখানো, কিন্তু আসল চমক এদের প্রতিমাই থাকে। এই যে এদের থিমের নাম আমি জানি না, দেখতে পাচ্ছ মোটামুটিভাবে এইভাবে তৈরি হচ্ছে। আর চলো প্রতিমাটা একটু আমি তোমাদেরকে দেখিয়ে দিই। আর এইভাবে ঠাকুর দেখে এইটা হচ্ছে এক্সিট, যেটা কিনা সামনে হচ্ছে সুভাষ ময়দান। এই হচ্ছে ব্যায়াম সমিতির ঠাকুর দেখতে পাচ্ছ। ব্যায়াম সমিতির ঠাকুরের হাইট কিন্তু মোটামুটিভাবে 15 থেকে 16 ফুটের মতো এরকম হয়েছে দেখতে পাচ্ছ। মায়ের প্রতিমা, নিচে কিন্তু ভোলেনাথ আছে এবং মাকে বেশ সুন্দরভাবে কিন্তু তৈরি করা হচ্ছে। আর কয়েকদিনের মধ্যেই কিন্তু এখানে আর কি রং টং হয়ে যাবে। দেখতে পাচ্ছ যে মোটামুটি মাটির কাজ কিন্তু ফিনিশিং শেষ, এবার কিন্তু এই সাদা কালার করা হচ্ছে, তারপরে আর কি কালার টালারগুলো করা হবে। আর এখানে মাকে দেখে জাস্ট এই যে দেখতে পাচ্ছ এই যে রাস্তা দেখতে পাচ্ছ, এইটাই কিন্তু এই 11 নম্বর রেলগেটের যে রাস্তা, মানে মেনলি যেটা আর কি তোমার NH-12 সেটা কিন্তু এটা। তো এখানে কিন্তু চলে যাবে, গিয়ে তোমরা বাঁ দিক যাবে। এবার বাঁ দিক কেন বললাম, অনেকে বলবে যে তাহলে নবপল্লী অ্যাসোসিয়েশন কী হলো। আর নবপল্লী অ্যাসোসিয়েশনে যাব, তবে একটু অন্যভাবে করছি পরিক্রমাটা, চলো দেখাচ্ছি কিভাবে করছি। দেখো এর যে এক্সিট সেটা দিয়ে বেরিয়েই কিন্তু সামনে দেখতে পাবে তোমরা বৃন্দাবনে চন্দ্রোদয় মন্দির। ওই যে দেখতে পাচ্ছ তার যে চূড়া, 137 ফুট কিন্তু এর হাইট। আর এইটা হচ্ছে বারাসাতের সুভাষ ময়দান, আর এর পাশ দিয়েই কিন্তু লাইনটা পড়ে গিয়ে কিন্তু ওই বিবেকানন্দ যে রোড মোড় আর কি, ওখান দিয়ে ঢুকে ওইখানে কিন্তু দেখতে পাচ্ছ যে প্যান্ডেল সেটা। এবার আমি এইভাবে কিন্তু সোজা আমি ওটাতে যাব, কিন্তু যাওয়ার আগে বলে রাখি যে এর বাঁ দিকে, আমি তো ডান দিকে যদি যাই তাহলে অ্যাসোসিয়েশনে যাচ্ছি, এবার বাঁ দিকে যদি আমি 11 নম্বরের দিকটাতে যাই তাহলে কিন্তু এখানে পরপর 3খানা পুজো রয়েছে। সেই পুজোগুলো কিন্তু মিডিয়াম বাজেটের, আমি ওদেরকে ছোটো পুজো বলতে পারি না, কারণ বহুকাল ধরে পুজো করে আসছে। মিডিয়াম বাজেটের পুজো, যেমন তরুর ছায়া রয়েছে, তারপর জাগৃতি রয়েছে। তো ওখান থেকে তোমাদেরকে আবার রিটার্ন এখানে আসতে হবে কলোনি মোড়ে। কেন বলছি চলো দেখাচ্ছি। তো এই 11 নম্বর রেলগেটের দিকে যেতেই কিন্তু বাঁ দিকে প্রথমে পড়বে কিন্তু সাউথ ভাটরা। এই যে এটাও কিন্তু পুকুরের ধারে পুজোটা। তবে বলে রাখি যে এই পুরো রাস্তা জুড়ে কিন্তু লাইটিং থাকবে পুজোর সময় এবং সেটা দেখতে কিন্তু অসাধারণ লাগবে। এবং এর একটা এন্ট্রি এরকম বাঁদিকে গেছে, আবার কিন্তু এক্সিটও এইভাবে আর কি এই রাস্তাতেই মিশবে। তারপরে এগিয়ে যাবো, সামনে হচ্ছে তরুর ছায়া।
কাজ এগোয়নি সাউথ ভাটরায়, তাই এগিয়ে যাচ্ছি তরুছায়ায়। এই যে সাউথ ভাটরা থেকে বেরোলেই মাত্র 50 মিটারের মধ্যে কিন্তু তোমাদের ফায়ার ব্রিগেড চলে আসবে এবং ওর পাশেই দুটো পুজো, একটা রাস্তার এপাশে একটা রাস্তার ওপাশে। চলে এলাম কিন্তু তরুছায়াতে। বলে রাখি যে সামনে এইটা হচ্ছে কিন্তু ফায়ার ব্রিগেড অফিস, এবং বলে রাখি এর পাশেই কিন্তু তরুছায়ার পুজো। এবছরের ওদের নিবেদন হচ্ছে মুক্তির সন্ধানে, সেই পুজো প্যান্ডেল কিন্তু তৈরি হচ্ছে এবং এটা অনেক মানে লাস্টের দিকে আর কি কাজ শুরু করে, তার জন্য কিন্তু কাজ সেরকম এগোয়নি। আজকে যেহেতু আমি মানে বারাসাতে উদ্বোধনের 5-6 দিন আগে আসছি, তো একদম শেষ দিনে কিন্তু কাজকর্ম আর কি চলে এদের। এই হচ্ছে তরুছায়ার যে প্যান্ডেল, এবং এখান থেকে এই হচ্ছে সামনে জাগৃতি সংঘ। এই যে দেখতে পাচ্ছ, এই হচ্ছে জাগৃতি সংঘ, ঠিক এর অপোজিটে বলতে পারো। তো দেখতে পাবে এই হচ্ছে জাগৃতি সংঘের যে পুজো প্যান্ডেল। তো এখান দিয়ে কিন্তু তোমাদেরকে ঢুকতে হবে, ঢুকে আর কি এদের এই মাঠে থাকে সব থেকে বড় মেলা। তো কালী পুজো অনেকগুলো মাঠে মেলা হয়, তো এই মাঠটা হচ্ছে সব থেকে বড় মেলার মাঠ, এই জাগৃতি সংঘের মাঠ। তো এই মাঠে কিন্তু মেলাও বসবে। তো সেই মেলাটা দেখে এইবার একটা কথা বলি, তোমাদেরকে এই রাস্তাতে কিন্তু রিটার্ন আসতে হবে। তোমরা যদি মেলা দেখে অলিতে গলিতে ঢুকেছো, আর যদি ওখান দিয়ে দেখাচ্ছে যে আমরা সবাই যাবো, সব থেকে বড় ভুল করবে। কারণ ওখান দিয়ে রিটার্নে যদি অ্যাসোসিয়েশনে আসতে যাও, তাহলে অ্যাসোসিয়েশনে পুজোটাই আর দেখতে পাবে না। কারণ এই গাইডলাইন আমি যেভাবে দিচ্ছি সেভাবেই যদি চলো, তাহলে একমাত্র সব পুজোগুলো কম সময় দেখতে পারবে। তো বলে রাখি সামনে কিন্তু 11 নম্বর রেলগেট। এবার বলে রাখি 11 নম্বর রেলগেটে এখানেই সন্ধানী ক্লাব রয়েছে। তোমাদেরকে আবার কিন্তু ঘুরে এই যে জাগৃতির যে পুজো দেখছো, এখান দিয়ে এসে আবার এই রাস্তাতে ফিরতে হবে, ফিরে আবার যেতে হবে কলোনি মোড়ে। যদি কলোনি মোড়ে আবার রিটার্ন না যাও, তাহলে অ্যাসোসিয়েশনের পুজোটা মিস করে যাবে। এবার যদি তোমরা মনে করো যে এই 3টে পুজো যেগুলো আমি দেখালাম এগুলো দেখবে না, রেজিমেন্ট থেকে সোজা চলে যাবে কিন্তু অ্যাসোসিয়েশনে। ওখান থেকে আমরা সবাই থেকে হয়ে এখানে উঠবে হচ্ছে 11 নম্বর রেলগেটে। এখানে রয়েছে তোমার সন্ধানী ক্লাবের পুজো 11 নম্বর রেলগেটটা পার করেই। জাগৃতি সংঘের এবছরের ভাবনা কিন্তু স্বর্ণপ্রস্থ মন্দির, দেখতে পাচ্ছ। আর এদের আমি যেটা বললাম যে মেলাটা কিন্তু একটা প্রধান আকর্ষণ। আর এই হচ্ছে জাগৃতির প্যান্ডেল। বলে রাখি তরুছায়া, জাগৃতি, তারপরে ব্যায়াম সমিতি, এরা কিন্তু অনেক লেটে আর কি পুজো প্যান্ডেলের যে কাজ সেগুলো শুরু করে। তো এদের কিন্তু স্বর্ণপ্রস্থ মন্দির হতে চলেছে এবছরের ভাবনা, এবং এখানে কিন্তু মেলাটা বসে। আর এখানে কিন্তু এই স্বর্ণপ্রস্থ মন্দিরের এইসব জিনিসপাতিগুলো দেখতে পাচ্ছ সব আনা হয়েছে, এগুলোকেই আর কি সেট করা হবে। এটা কোনো একটা প্যান্ডেল আর কি খুলে আনা, তো সেইটাই আর কি সেট করা হবে এখানটা। এই যে কৃষ্ণনগর রোডের ওপরে যে কটা পুজো রয়েছে, এই পুজোগুলোকে আমি আলাদা করে একটা ভিডিওতে রেখে দেবো, যে একদম ময়না থেকে শুরু করে এই 11 নম্বর রেলগেট অবধি যে কটা পুজো রয়েছে সেগুলো কিন্তু পুজোর আগে আসবে, কারণ প্রিপারেশান এখন সেরকম এগোয়নি এগুলোতে। তো আমি যদি তোমাদেরকে বলবো যে এই পুজোগুলো কিন্তু মিস করবে না, এই পুজোগুলো যথেষ্ট ভালো পুজো হয়, তার জন্য আমি কিন্তু আমার গাইডলাইনে রাখছি। এছাড়া অনেক পুজো কিন্তু স্কিপ করে দিচ্ছি, সেগুলোতেও যদি তোমরা ঢোকো তাহলে কিন্তু সময় নষ্ট হবে তোমাদের। বাট তোমরা দেখলেও দেখতে পারো, যেমন নপাড়ার মধ্যে অনেকগুলো পুজো রয়েছে, যদি অলিগলির মধ্যে ঢুকে যাও তাহলে কিন্তু আর বেরোতে পারবে না, ওর মধ্যেই মানে গোল গোল পাক খাবে আর কি, সোজা কথায় বললাম। কারণ ওখানে এমন আহামরি কোনো থিম হচ্ছে না, তবে যদি ঢোকো তাহলে কিন্তু সময় পুরো বরবাদ। বাইরে থেকে যারা আসছো তারা স্কিপ করো না, ভিডিও স্কিপ করলেই প্রবলেম। তো চলো এবার আমি কিন্তু আবার ফিরে যাব কলোনি মোড়ে। আবার তো এসে পৌঁছালাম কিন্তু কলোনি মোড়ে। আর কলোনি মোড়ের সামনে যে হেলাবরতলা, যেখান দিয়ে আমি রেজিমেন্ট ক্লাব থেকে হয়ে আসছিলাম, তো ওই হেলাবরতলা থেকে বাঁদিকে চলে গেছে ব্যারাকপুর রোড। ব্যারাকপুর রোডের গল্পটা পরে বলছি, আগে আমি এখান দিয়ে কিন্তু ঢুকবো এবার নবপল্লী অ্যাসোসিয়েশনে। ঢুকেই কিন্তু 50 মিটারের মধ্যে বাঁদিকে রাস্তা পেয়ে যাবে। এই যে প্রথম একটা, এটা দিয়ে ঢুকতে দেবে না, পরেরটা দিয়ে ঢুকতে হবে তোমাদেরকে, এবং এইভাবে ঢুকেই কিন্তু নবপল্লী অ্যাসোসিয়েশনে চলে আসবে। আর এই নবপল্লী অ্যাসোসিয়েশনে কিন্তু হচ্ছে এবছর বারাসাতের সব থেকে উঁচু প্যান্ডেল। বিশ্বাস হচ্ছে না? দেখাচ্ছি। এই যে দেখতে পাচ্ছ চন্দ্রোদয় মন্দির কিন্তু এবছর তৈরি হচ্ছে, এবং এর কাজ কিন্তু 90% হয়ে গেছে। আমি দেখাচ্ছি তোমাদেরকে সামনে গিয়ে। দেখো সূর্যটা কিন্তু পুরোটা পেছন দিকে, তার জন্য আমি তোমাদেরকে সেইভাবে আর কি ভিউটা দেখাতে পারছি না। তবে এই সামনে যদি দেখাই, তো এখানে কিন্তু নীল কালার করেছে, দেখতে পাবে এখানটাতে। এবং এটা কিন্তু সাদা নীলের মধ্যে হচ্ছে, এবং যে হাইট সেটা কিন্তু 137 ফুট হতে চলেছে। আর একটা কথা বলে রাখি, এই চন্দ্রোদয় মন্দির এর যে শুধু হাইটের জন্যই না, ভেতরে কিন্তু থাকছে হচ্ছে কালীনাথ, তার ওপরে থাকবে শ্রীকৃষ্ণ, সামনে মা কালী। আর ভেতরটা কিন্তু পুরোপুরিভাবে চন্দ্রোদয় মন্দিরের মতো করেই করা, এবং প্যান্ডেলটা যতটা চওড়া ততটাই কিন্তু লম্বা। বেশ সুন্দরভাবে কিন্তু হয়েছে এখানে বারাসাত নবপল্লী অ্যাসোসিয়েশনের এই পুজো প্যান্ডেল। আরেকটা কথা বলি, ব্যারাকপুর রোডের যে গল্পটা সেটা একটু বলি তোমাদেরকে। তো 81 বাস ধরে তোমাদেরকে কিন্তু নামিয়ে দেবে আরিফ বাড়ির আগে। এবার ওখান থেকে নেমে কিন্তু কয়েকটা পুজো রয়েছে, আর এবছর ওইদিকে একটা ভালো পুজো হচ্ছে, সেটা আমি আপাতত সাসপেন্সে রাখছি। যাই হোক, ওই রোডের যে পুজো প্যান্ডেলগুলো রয়েছে পরবর্তীতে আমি নিয়ে আসবো একটা ভিডিওতে আলাদা করে। এখন আমি গেলাম না, কারণ ওদিকের অবস্থা ওই মানে প্রিপারেশন খুব একটা এগোয়নি, তাই আমি বড়ো পুজো প্যান্ডেলগুলো দেখাচ্ছি তোমাদেরকে। ওই জন্য আমি স্কিপ করে দিয়েছি পুরোপুরিভাবে ব্যারাকপুর রোডটাকে। তো তোমরাও স্কিপ করতে পারো বাইরে থেকে যারা আসছো, নইলে ওই যে বললাম শেষ করতে পারবে না। বারাসাতে অনেক পুজো হয়, অনেক। এই নবপল্লী অ্যাসোসিয়েশনের এই চন্দ্রোদয় মন্দির তোমরা কিন্তু এখানে দেখবে, দেখে
এর এক্সিট দেখো দুটো রয়েছে, এদিক থেকে একটা এদিক থেকে একটা। বাঁ দিক থেকে বেরোতে পারো বা ডান দিক থেকে, যেদিক থেকে খুশি বেরো, এই রাস্তাটাতে মিশতে হবে। এবং এই রাস্তাটাই কিন্তু চলে গেছে সোজা আমরা সবাই ক্লাব। ভেতরে যদি ঢোকো ওই চন্দ্রোদয় মন্দিরে তাহলে চোখ পুরো চমকে যাবে। কেন বললাম, চলো ভেতরে গিয়েই দেখাচ্ছি। তো দেখতে পাচ্ছ তোমরা কীভাবে আর কি কাজকর্ম হচ্ছে। দেখো এইসব সূক্ষ্ম সূক্ষ্ম কাজগুলো কত সুন্দরভাবে হচ্ছে এই চন্দ্রোদয় মন্দিরে। এবং এই যে সব পিলারগুলো, এগুলো সব তো ফাইবার দিয়ে তৈরি, তার ওপরে কিন্তু কালার করা 2 কোট, তার ওপরে এই কালারটা করা হচ্ছে। এই যে দেখতে পাচ্ছ এইগুলো এইভাবে আর কি কাজকর্ম হচ্ছে। এবং ওপরে দেখতে হবে এখানে সব নীল কালার, এবং তার ওপরে এই সাদা, এইগুলো সব সেট করা হয়েছে। দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে ভেতরটা এই যখন। এবং এই ওপরে এইগুলো যদি দেখায় তো এগুলোও কিন্তু খুব সুন্দর লাগছে, তার মধ্যেও সূক্ষ্ম সূক্ষ্ম কাজ। এবং প্রতিটা পিলারের গাঁগুলো কত সুন্দর সুন্দর, মানে দেবদেবীদেরকে আর কি ফুটিয়ে তোলা হয়েছে দেখতে পাবে। সব মিলিয়ে কিন্তু অসাধারণ হয়েছে এই চন্দ্রোদয় মন্দির। এবং বলে রাখি ভেতরে কিন্তু থাকবে মা কালী, মা কালীর ওপরে মানে মাথার ওপরের দিকটাতে থাকবে হচ্ছে কালীনাগ, এবং তার ওপরে থাকবে শ্রীকৃষ্ণ, আর নিচে ভোলেনাথ। অসাধারণ সুন্দরভাবে সেই প্রতিমা তৈরি হচ্ছে। আমি প্রতিমা এখন দেখাচ্ছি না, কারণ হচ্ছে পুজো এসে গেছে, তার জন্য কদিন পরে আর কি তোমরা দেখতে পাবে। তো যাই হোক, তো এবার এখান থেকে কিন্তু আমি বাইরের দিকটাতে চলে যাব। আর এই চন্দ্রোদয় মন্দির অর্থাৎ বারাসাত নবপল্লী অ্যাসোসিয়েশনের পুজোটার উদ্বোধন কিন্তু 17 তারিখে। তো এখান দিয়ে কিন্তু বেরোবে, বেরিয়ে কিন্তু এই যে রাস্তাটা, এটা দিয়ে ডান দিকে চলে যাবে কিন্তু আমরা সবাই ক্লাবে। চলো দেখাচ্ছি। আর বলে রাখি বারাসাতে এই যে পুজোগুলো আমি দেখাচ্ছি আর কি, বড় বড় পুজোগুলো, এই পুজোগুলো দেখতেই কিন্তু সারা রাত লেগে যাবে। তো এদিক ওদিকে যদি ঘোরো তাহলে এই একদিনে শেষ করতে পারবে না, ইম্পসিবল। বারাসাতে কিন্তু ছড়িয়ে ছিটিয়ে পুজো হয়। এই যে নবপল্লী এলাকাতে 2টো পুজো, বড় পুজো, এই অ্যাসোসিয়েশন, এখান থেকে আমরা সবাই দূরত্বই কিন্তু 1 কিলোমিটার ভেতরের রাস্তা দিয়ে। তবে পুরো রাস্তাটা জুড়ে কিন্তু লাইট থাকে, এবং সেটা বেয়ে বেয়ে চলে যাবে তোমরা। তো এই হচ্ছে এর এক্সিট, এবং এর এক্সিট দিয়ে ডান দিকে এইখানেই লেখা থাকবে আমরা সবাই ক্লাবের যে আর কি হোর্ডিংগুলো থাকবে, লাইটের প্যান্ডেল। সেই লাইটের প্যান্ডেলটা কিন্তু তোমাদেরকে এইভাবে আর কি, যে মেট প্লাস দেখতে পাচ্ছ, এর পাশ দিয়ে কিন্তু বাঁ দিকে ঘুরিয়ে দেবে, এবং এই লাইটের প্যান্ডেল ধরেই কিন্তু এগিয়ে যাবে। এইভাবে কিন্তু দেখতে হবে যে লাইটের প্যান্ডেলগুলো অলরেডি শুরু হয়ে গেছে। তো এইগুলো ধরেই কিন্তু আমরা সবাইতে চলে যাবে। তো এসে পৌঁছালাম কিন্তু নবপল্লী বয়েজ হাই স্কুলের মাঠে আমরা সবাই ক্লাবে। এদের এবছরের ভাবনা কিন্তু দ্বারকা ধাম, সেই দ্বারকা ধাম কিন্তু শ্রীকৃষ্ণের দ্বারকা ধাম তৈরি হচ্ছে কিন্তু এদের এবছর। এবং এখানে পুরোটাই কিন্তু ফাইবার দিয়ে কাজকর্ম চলছে দেখতে পাবে। এই চূড়াটুড়াগুলো থেকে শুরু করে সব কিছু কিন্তু ফাইবার দিয়ে। এই যে সিংহটা দেখতে পাচ্ছ, এটাও কিন্তু ফাইবারের তৈরি, এবং পুরো স্ট্রাকচারটা কিন্তু ফাইবার দিয়ে তৈরি হচ্ছে আর কি। প্যান্ডেলটা তোমরা আমার ব্যাকগ্রাউন্ডে টুকটাক দেখতে থাকো, আর আমি তার মধ্যে তোমাদেরকে কয়েকটা ইনফরমেশান দিতে থাকি। সেই ইনফরমেশানগুলো কি, সেটা হচ্ছে যে যারা গাড়ি নিয়ে আসছো বারাসাতে, আমি তাদেরকে বলবো যে গাড়ি নিয়ে যদি আসো তাহলে দিনের বেলা আসবে। সন্ধ্যেবেলা যদি আসো তাহলে কিন্তু গাড়ি অনেক দূরে পার্ক করে দিতে হবে। আর 4টের পর থেকে কিন্তু নো এন্ট্রি হয়ে যাবে, সেটা কিন্তু ওই 18 তারিখ থেকে। কারণ 18 তারিখ থেকে আর কি বড় বড় পুজোগুলো খুলে যাচ্ছে, আর 19 তারিখ থেকে টোটালি নো এন্ট্রি হয়ে যাবে। 18 তারিখ যদিও বা চলতে দেয়, 19 তারিখ কিন্তু টোটালি দেবে না, এই আর কি ব্যাপার। আর এখানে কিন্তু পুরোপুরিভাবে কাজকর্ম চলছে, আমি যদি দেখাই তোমাদেরকে। এবং ভেতরে কিন্তু কৃষ্ণ কালী হতে চলেছে। আর এখানে কিন্তু এইভাবে আর কি যে সিঁড়ি, সেই সিঁড়ি দিয়ে আর কি ভেতরে যেতে হবে, গিয়ে তারপরে কিন্তু ঠাকুর দেখতে হবে। আর একটা জিনিস, এই দ্বারকা ধাম থেকে তোমরা ঠাকুর দেখে বেরোবে। আমি কিন্তু এসেছিলাম এই দিক থেকে, অর্থাৎ নবপল্লী অ্যাসোসিয়েশন থেকে। এসে কিন্তু এই লাইন পড়ে, এই লাইন দিয়ে এসে ঠাকুর দেখবে। এর যে এক্সিটটা, এখান দিয়ে বেরোবে, বেরিয়ে কিন্তু এই যে রাস্তাটা সোজা গেছে এই সরকারি কার্যালয়ের পাশ দিয়ে কিন্তু সোজা রাস্তা চলে গেছে কিন্তু 11 নম্বর রেলগেটে। আর আমি তোমাদেরকে জাগৃতির পাশ দিয়ে দেখাচ্ছিলাম যে সামনে 11 নম্বর রেলগেট, ওখান থেকে কিন্তু 11 নম্বর রেলগেট 100 মিটার ছিল, এখান থেকে 400 মিটার। কিন্তু কেন এই রাস্তা দিয়ে যেতে হবে, তার কারণ হচ্ছে নইলে নবপল্লী অ্যাসোসিয়েশনের পুজোটা মিস করে যাবে। তো এই আর কি ব্যাপার। যদি তোমরা এবার ওই 11 নম্বর রেলগেটে যেতে কলোনি মোড় থেকে, ওখানে যে কটা পুজো রয়েছে, সাউথ বাটরা, তারপরে হচ্ছে তরুচ্ছায়া, জাগৃতি, এই 3টে দেখতে না চাও, তাহলে কিন্তু ওই রেজিমেন্ট থেকে হয়ে এসে এখানে ডিরেক্ট ওই অ্যাসোসিয়েশন হয়ে তারপরে কিন্তু এই বয়েজ হাই স্কুলের মাঠে ঢুকতে পারো। তো এই আর কি, সেটা তোমাদের পার্সোনাল প্রেফারেন্সের ওপরে। আমি তো আমার গাইডলাইন দেখাচ্ছি। এদের কিন্তু উদ্বোধন 17 তারিখে। de tana
তো এই হচ্ছে ভেতরটাতে কিন্তু চলে এলাম। ভেতরে কিন্তু বেশ সুন্দরভাবে কাজকর্ম হয়েছে। যদি আমি দেখি তো সাদা গোল্ডেনের আভা দিয়ে কিন্তু এভাবে পুরো যে দ্বারকা ধাম, সেই দ্বারকা ধামকে সাজানো হয়েছে। এবং যদি আমি এখানটাতে দেখাই তোমাদেরকে, এখানটা দেখতে হবে এই দাদারা কিন্তু এই যে মনগিসিদের টাইপের আর কি এগুলো তৈরি করছে দেখতে পাবে। এবং এখানটাতে দেখো কালারটা কিন্তু খুবই সুন্দর, মেরুন আর গোল্ডেন কালারের ওপরে কিন্তু এইভাবে সাজানো হচ্ছে। আর এখানে দেখতে পাবে কৃষ্ণকালী এখনও কিন্তু কালার করা হয়নি। কৃষ্ণকালী কিন্তু হতে চলেছে এবছর এই আমরা সবাই ক্লাবে। এবং এই ভেতরটা এই আর কি দেখতে পাচ্ছ, ভেতরটা বেশ সুন্দরভাবে কিন্তু সাজানো হচ্ছে। কাজকর্ম পুরোপুরি কমপ্লিট হয়নি, কারণ ওপরটা এখনও বাকি রয়েছে। ওপরটাও কিন্তু এইভাবে আর কি যেসব যে ফাইবার, সেই ফাইবার দিয়ে সাজানো হবে। তো যেভাবে বললাম একদম ঠিকের এক্সিট দিয়ে বেরিয়ে সোজা কিন্তু এবার 11 নম্বর রেলগেটে গিয়ে উঠবো, যেখানে কিন্তু রয়েছে সন্ধানী ক্লাবের পুজো। চলো যাওয়া যায়। তো এই রাস্তা দিয়ে কিন্তু সন্ধানী ক্লাবের দিকে যেতে এখানে একটা প্যান্ডেল পড়ে তোমাদের একদম, এই যে দেখতে পাচ্ছ। এই পুজো প্যান্ডেলটা যে কমিটিটার নাম সেটা হচ্ছে আমরা কজন ক্লাব। এবং এদের কিন্তু ছোটোখাটোর মধ্যে একটা প্যান্ডেল হয়, তবে বেশ ভালো একটা লাইটের প্যান্ডেল। রাস্তায় যাওয়ার সময় দেখে নিতে পারবে। তারপরে কিন্তু চলে যাবে হচ্ছে 11 নম্বর রেলগেটে। শুধু এই একটাই নয়, আরও আর একটা প্যান্ডেল হয়, সেটা হচ্ছে হরিহরপুর ক্লাব। চলো সেটাও দেখাচ্ছি। তো এই হচ্ছে হরিহরপুর স্পোর্টিং ক্লাব। এদের যে পুজো এখনও তৈরি হয়নি। আর সামনে 11 নম্বর রেলগেট চলে এসেছে, ওখান থেকে ডান দিক নিলেই কিন্তু সন্ধানী ক্লাব। দেখো লাইটের প্যান্ডেল এখানে শেষ করতেই এই হচ্ছে 11 নম্বর রেলগেট, সামনেই কিন্তু সন্ধানী ক্লাবের পুজো। আর বলে রাখি এই লেফট যেটা বাঁ দিকটা, এখানে কিন্তু ছিল হচ্ছে জাগৃতি সংঘ এই 100 মিটারের মধ্যে। তো এই জাগৃতি সংঘ থেকে তোমরা এদিকে চলে আসতে পারতে, কিন্তু তাতে যেটা হতো যে তোমাদের বারাসাত নবপল্লী অ্যাসোসিয়েশন আর নবপল্লী আমরা সবাই ক্লাব যে বড় বড় দুটো পুজো, সে দুটো বাদ চলে যেত। তাই জন্য আমি কিন্তু আবার চলে গেছিলাম সেই কলোনি মোড়ে, এবং ওখান থেকে ভেতর দিয়ে ঘুরে আবার চলে এলাম 11 নম্বর রেলগেটে। দেখো তো এই রেলগেটটা পার করেই কিন্তু বলে রাখি যে একটা বাঁদিকে রাস্তা যাচ্ছে, এটা হচ্ছে আরবিসি রোড। এবং এই যে লাইনটা কিন্তু দুদিক থেকে পড়বে, একটা ডাকবাংলো দিয়ে আর একটা এই আরবিসি রোড দিয়ে। তো বলে রাখি যে এবার আমি কিন্তু সামনে এগোতেই কিন্তু বাঁদিকে পড়বে হচ্ছে পুজো প্যান্ডেলটা। দুপা এগিয়ে এই খোসলা ইলেকট্রনিক্স, আর এই খোসলার ঠিক অপোজিট দিয়ে কিন্তু এর যে এন্ট্রি পয়েন্ট সেটা হতে চলেছে এই যে। আর এর যে এক্সিটটা সেটা কিন্তু ওইভাবে ঘুরে এই সামনে আর একটা রাস্তা রয়েছে সেটা দিয়ে। এর বলে রাখি ডাকবাংলো দিয়েও কিন্তু একটা লাইন আসে, একটা আরবিসি দিয়ে আসে, যেটা বললাম। আর ঢুকেই কিন্তু দেখতে পাবে তোমরা এখানে কিন্তু তৈরি হচ্ছে মায়াপুরের ইস্কন মন্দির। আর পুরো যে মণ্ডপটা সেটা কিন্তু সাজানো হবে ফাইবার দিয়ে। আমি তোমাদেরকে প্রিপারেশনের সময় দেখিয়েছিলাম। দেখো জাস্ট দুদিন আগে এসেছি, তার মধ্যে কাজকর্ম কতটা এগিয়ে গেছে। আর এখানে যেহেতু বৃষ্টি হয়েছে তাই এই পাম্প চালিয়ে রাখা রয়েছে যাতে এই জলগুলোকে সরিয়ে দেওয়া যায়। আর এর এক্সিট এখান দিয়ে ঠাকুর দেখে কিন্তু এই যে এখান দিয়ে আর কি এক্সিট হয়ে আবার ওই কৃষ্ণনগর রোডে উঠে যাবে। তো এই পুজো প্যান্ডেলটা কিন্তু অবশ্যই দেখবে। এই পুজো প্যান্ডেলটা বেশ সুন্দর করে প্রত্যেক বছর, এবং বিগত কয়েক বছর ধরে আর কি লিফটের ঠাকুর তোলা নামা করছিল, কিন্তু এবছর ঠাকুর কিন্তু এখানে থাকবে। আর এই পুরো যে মায়াপুর ইস্কন মন্দিরটাকে এত সুন্দরভাবে তৈরি করছে, পুরোটা ফাইবার দিয়ে, ভেতরেও ফাইবারের কাজ, বাইরেও ফাইবারের কাজ। উদ্বোধন 18 তারিখ, বলে দিলাম তোমাদেরকে ডিটেলস। এবার কিন্তু আমি যে আরবিসি রোডটা দেখিয়েছিলাম 11 নম্বর রেলগেট দিয়ে ঢোকার সময়, যেখান দিয়ে বললাম যে লাইনটা পড়বে, ওই রোডটাতে ফিরে যাব। কেন? কারণ ওখান দিয়ে যাব আমি বারাসাত মিউনিসিপ্যালিটি, তার সামনে রয়েছে বারাসাত হাটখোলা বাজার, ওখান থেকে নেব আমি বাদিক বারাসাত পুলিশ স্টেশন। আর পুলিশ স্টেশনের সামনেই কিন্তু রয়েছে কেএনসি রেজিমেন্টের পুজো। এই যে কথাগুলো বললাম, এই কথাগুলো মনে রাখবে কোনটা পরপর। বলে রাখি এখান থেকে কিন্তু কেএনসি রেজিমেন্টের দূরত্ব 1 কিলোমিটারের সামান্য একটু বেশি। ঠিক আছে, চলো যাওয়া যাক এবার কেএনসি রেজিমেন্টে। যেটা বলছিলাম, এই যে দেখো সেই রেলগেটে কিন্তু আবার চলে এলাম। আর রেলগেটের পাশেই কিন্তু পুজোটা। যাই হোক, এই হচ্ছে আরবিসি রোড, পাশ দিয়ে যেটা নেমে গেছে এটা দিয়েই কিন্তু এখানে জাস্ট 200 মিটারের মধ্যে পড়বে কিন্তু মিউনিসিপ্যালিটি। আর এই পৌরসভার পাশ দিয়ে কিন্তু বাঁদিকের রাস্তা দিয়ে এগিয়ে যাব। সামনে হচ্ছে হাটখোলা বাজার, এই হচ্ছে হাটখোলা বাজার ডান দিকটাতে, কিন্তু আমি যাবো বাঁদিকে হচ্ছে পুলিশ স্টেশন, এবং পুলিশ স্টেশনের সামনেই কিন্তু কেএনসি রেজিমেন্ট। তো দেখো চলে এলাম কিন্তু পুলিশ স্টেশনের সামনে। এই বাঁদিকে পুলিশ স্টেশন, ডান দিকে বারাসাত গভর্নমেন্ট কলেজ। আর এখান থেকে কিন্তু লাইন শুরু হয়ে যাবে সামনে ওই যে সাড়িহাট পড়বে, শ্রীনিকেতন পড়বে, তারপরে সাড়িহাট, ঠিক সাড়িহাটের উল্টো দিকেই কিন্তু দেখো পুলিশ স্টেশন থেকে কিন্তু মাত্র 100 মিটার হেঁটে চলে আসতে পারবে এখানে সাড়িহাট দেখতে পাচ্ছ। আর সামনে কিন্তু বারাসাত হরিতলা, অর্থাৎ যে ফ্লাইওভার তার নিচেটা কিন্তু। এবার বলে রাখি এই হচ্ছে কেএনসি রেজিমেন্টের যে পুজো প্যান্ডেল, সেটা এই গ্রাউন্ডে, অর্থাৎ বিধান চাতালে। এইখানটায় ছিল বিধান সিনেমা হল, যেটা কিনা এখন বন্ধ হয়ে রয়েছে। তো
তো এখানটাতে সবাই আর কি বারাসাতবাসীরা জানে যে বিধান চাতাল, তো সেখানে কিন্তু কেএনসি রেজিমেন্টের এই পুজোটা হয়। আর এই হচ্ছে সেই কেএনসি রেজিমেন্টের যে পুজো প্যান্ডেল, সেটা আমি কিন্তু আগে দেখিয়েছি তোমাদেরকে যে কেএনসি রেজিমেন্টের যে পুজো প্যান্ডেলের ভেতরটা কতটা সুন্দর। আর আনফর্চুনেটলি যেটা হয়েছে যে হয় না, মানে সব থেকে ভালো জিনিস লোকে খায় না, তো ঠিক সেরকমভাবে ওই ভিডিওটা আমার চলেনি। মানে এতদিন ধরে কয়েকটা ভিডিও দিচ্ছি, কোনো ভিডিও এরকম ডাউন খায়নি যতটা না কেএনসি রেজিমেন্টের ভিডিওটা খেয়েছে। তো তোমাদেরকে বললো অবশ্যই সেই ভিডিওটা দেখে নিও। কেএনসি রেজিমেন্ট কিন্তু এবছর সব থেকে ভালো থিম করছে। কেন বললাম, ভেতরটা গেলেই তোমরা দেখতে পাবে। এই হচ্ছে কেএনসি রেজিমেন্টের ভেতরটা যদি দেখাই, এবং বলে রাখি যে এখানে কিন্তু এই যে জিনিসপাতিগুলো দেখতে পাচ্ছ সব কত সুন্দরভাবে কাজকর্ম করা হয়েছে। দেখতে পাবে যে ধানের শীষ, তারপরে হচ্ছে যে মশারি, এইসব দিয়ে কিন্তু কাজকর্ম করা হয়েছে। এখানে দেখো সেই মশারিগুলোর ওপরে কিন্তু এইভাবে আঁকা হয়েছে দেখতে পাচ্ছ, এবং সেগুলো কিন্তু এই যে প্লাইগুলো তার ওপরে বসানো হয়েছে খুব সুন্দরভাবে। এবং এইখানে দেখতে পাবে যে এই যে জিনিসগুলো এগুলো কিন্তু ঘুরবে, এই একটা মাঝখানে এই একটা, এগুলো কিন্তু ঘুরতে থাকবে। কেএনসি রেজিমেন্টে কিন্তু এবছর কাইনেটিক্সের ব্যবহার করা হয়েছে, এবং সেটাকে ব্যবহার করে কিন্তু বাইরে এবং ভেতরে এই প্যান্ডেলের বিভিন্ন জিনিসপাতি কিন্তু ঘুরতে থাকবে। তো অসাধারণ কিন্তু সুন্দর লাগবে। এবং বলে রাখি, বাংলার সংস্কৃতি, বাংলার ইতিহাস, সেই সব কিছু নিয়েই কিন্তু এবছরের ভাবনা কেএনসি রেজিমেন্টের। তো দেখো ওখান দিয়ে কিন্তু এন্ট্রি করবে, তারপরে এখানে আর কি মাতৃপ্রতিমা এবং থিম দেখবে, তারপর পেছন দিক থেকে এক্সিট হয়ে কিন্তু আবার এই কেএনসি রোডে মিশে যাচ্ছে, যেটা কিনা সামনে দিয়ে আর কি এন্ট্রি হয়েছিল, সেটা আর কি পেছন দিক থেকে এক্সিট হবে। এখান দিয়ে সোজা চলে যাবো এবার হরিতলা মোড়ে। তারপরে দেখাচ্ছি জাস্ট 50 মিটার হাঁটলেই কিন্তু হরিতলা মোড়, আর লাইটে কিন্তু চকচক করতে থাকবে পুরো জায়গাটা। এই যে দেখতে পাচ্ছ, এইটাই কিন্তু এই ব্রিজের তলায় হরিতলা মোড়। আর এবার আমি এই হরিতলা মোড় থেকে কিন্তু ডান দিক নেব, নিয়ে চলে যাবো কিন্তু বড়মার কাছে চাপাডালিতে। তো এই ফ্লাইওভারের নিচে দিয়ে কিন্তু ডান দিকে চলে যাবে চাপাডালি, মাত্র 200 মিটার কিন্তু ব্রিজের নিচেটা আর কি হেঁটেই চলে যাবে। তো হরিতলা থেকে ফ্লাইওভারের নিচে দিয়ে কিন্তু চলে এলাম চাপাডালিতে। এই হচ্ছে সামনে চাপাডালি, আর এই হচ্ছে বড়মা, আমাদের বারাসাতের বড়মা। তো সেই বড়মার কাছে কিন্তু এবার চলে এলাম। এখান দিয়ে কিন্তু বড়মার পুজো দেখবে, আর যদি তোমাদের কপাল ভালো থাকে তাহলে সেই সন্ধ্যা আরতির সময় যদি আসো তাহলে খুবই ভালো লাগবে, তখন কিন্তু পুরো রাস্তাটা জ্যাম থাকে। তারপরে কিন্তু ঠাকুর দেখে চলে যাবে, এই যে দেখতে পাচ্ছ চাপাডালি মোড় থেকে বাঁ দিকে চলে যাবে টাকি রোডে। এই যে দেখতে পাচ্ছ 20 তারিখ কিন্তু পুজো হচ্ছে। তো কটার সময় সব কিছু লেখা রয়েছে, একটু পজ করে দেখে নাও। দেখো আমি বড়মাকে এবার কিন্তু দেখাচ্ছি, দেখতে পাচ্ছ যে কতটা সুন্দর মা, কতটা সুন্দর বড়মা। এবং বড়মাকে কিন্তু আরও সাজানো হবে। এই যে এখন ভেতরে কিন্তু সংস্করণের কাজ চলছে, প্রত্যেক বছর কিন্তু পুজোর সময় সংস্করণ করা হয়, এবং পুজোর সময় কিন্তু মাকে সোনা দিয়ে সাজানো হয়। তো খুব সুন্দর লাগবে কিন্তু পুজোর সময়। টাকি রোডে কয়েকটা পুজো রয়েছে, সেই পুজোগুলো কিন্তু আমি আলাদা করে একটা ভিডিওতে কভার করেছি, তো সেটা অবশ্যই চেক আউট করে নিও। আর আমার এই ভিডিওতে কিন্তু অত ডিটেলসে বলবো না, কারণ ওই ভিডিওতে অলরেডি আমার ডিটেলসে বলা রয়েছে। ঠিক আছে, তো চলো এবার যাওয়া যাক টাকি রোডে। তো চলে এলাম কিন্তু টাকি রোডে। বলে রাখি যে টাকি রোডের ওপরে কিন্তু 5টা পুজো রয়েছে। চলো এবার প্রথমে কিন্তু শতদল ক্লাবে যাব, এখান থেকে মোটামুটি 100 থেকে 150 মিটার আর কি হেঁটে। তো এসে পৌঁছালাম কিন্তু শতদল ক্লাবে, তাদের যে পুজো প্যান্ডেল দেখতে পাচ্ছ, এই হচ্ছে সেই পুজো প্যান্ডেল। তো এবার একটা কথা বলে রাখি, এই শতদল ক্লাবের ঠিক পেছনেই কিন্তু রয়েছে বিদ্রোহীর পুজো প্যান্ডেল, ঠিক এর পেছনটাতে। এবার আমি বিদ্রোহী থেকে আগে ঘুরে আসি, কারণ এই যে রাস্তাটা ঠিক নেমে গেছে, এই যে 60 টেক্সটাইলের বোর্ড দেখতে পাচ্ছি, পাশ দিয়ে নেমে গেছে বিদ্রোহী রাস্তাটা। ঠিক আছে, তো বিদ্রোহী থেকে এসে তারপরে আবার কিন্তু আমি শতদলে চলে আসবো। তারপর শতদল দেখে এখান থেকে সোজা বেরিয়ে যাব, সামনে কিন্তু 200 মিটারের মধ্যে রয়েছে বালক বৃন্দ। তো এবার কিন্তু চলে এলাম এই যে বিদ্রোহী ক্লাবে। এবার দেখতে পাচ্ছ বিদ্রোহীর যে পুজো প্যান্ডেল সেটা কিন্তু এই বিধান পার্কে হয়, এবং এইখানে দেখতে পাবে যে কাপড়ের স্ট্রাকচারগুলো রয়েছে, এইগুলো দিয়েই আর কি কিন্তু এখানে তৈরি হতে চলেছে মাইসোর প্যালেস। যে মাইসোর প্যালেস তোমরা দেখেছো বারাসাত পাইনিয়ার পার্কে, সেই মাইসোর প্যালেস কিন্তু এই বিদ্রোহী ক্লাবও তৈরি করছে, তবে অতটা বৃহৎভাবে না যতটা না পাইনিয়ারে হয়েছে। দেখতে পাচ্ছ এই হচ্ছে বিদ্রোহী ক্লাব, এবং এদের যে মেন আকর্ষণ সেটা কিন্তু মাতৃপ্রতিমাতে থাকে। এই মাতৃপ্রতিমা খুবই সুন্দর হয়, ভেতরটাতে থাকে। তো এবার চলো এখান থেকে বিদ্রোহী থেকে চলে যাবো আমি শতদলে। বলে রাখি শতদল বিদ্রোহী 2 ভাই, মানে একই মায়ের 2 ভাই বলা যেতে পারে, একই সাথে এই পাঁচিলের এপার আর ওপার। তো আমি আবার ওখান দিয়ে চলে যাবো কিন্তু শতদলে। এসে পৌঁছালাম কিন্তু শতদল সঙ্গে। এবছর এদের কিন্তু ভাবনা অর্ধ আকাশের আর্তনাদ।
তো এটা কিন্তু একটা থিমের প্যান্ডেল হতে চলেছে এবং এখানে কিন্তু একটা মেলা বসে। তো এইটা থেকে দেখে কিন্তু তোমরা চলে যাবে সামনে হচ্ছে বালকবৃন্দ। তো চলো আমি আর ডিটেলসে যাচ্ছি না, কারণ অলরেডি আমার ভিডিও রয়েছে এই টাকি রোডের ওপরে, সেটা দেখে নিও। তো আমি কিন্তু এখান থেকে এবার এই বালকবৃন্দে চলে যাবো। তো বালকবৃন্দ স্পোর্টিং ক্লাবের যে পুজো প্যান্ডেল দেখতে পাচ্ছ, দক্ষিণ ভারতের স্বামীনারায়ণ মন্দির কিন্তু এবছর করছে এবং মাতৃ প্রতিমা কিন্তু হতে চলেছে এদের ঝিনুক দিয়ে। তো ঝিনুকের মাতৃ প্রতিমা দেখতে গেলে কিন্তু তোমাদেরকে অবশ্যই চলে আসতে হবে এই বালকবৃন্দ স্পোর্টিং ক্লাবে। এবং প্যান্ডেলটা দেখে এবার কিন্তু আমি এগিয়ে যাব কালিকাপুরের দিকে এবং যেতেই কিন্তু পড়বে প্রথমে যুবগোষ্ঠী, এখান থেকে মোটামুটি 100 মিটার। তো বালকবৃন্দ স্পোর্টিং ক্লাব থেকে মোটামুটিভাবে কিন্তু 100 মিটার হেঁটে আসলেই তোমরা এখানে পেয়ে যাবে যুবগোষ্ঠীর পুজো। এই যে দেখতে পাচ্ছ 14তম বর্ষ এবছর তাদের এই যে প্যান্ডেল তৈরি হচ্ছে এখানটাতে, এই যে। এবং এটা কিন্তু একটা থিমের প্যান্ডেল এবং এখান থেকে কিন্তু জাস্ট 100 মিটার হাঁটবে সামনে পড়বে কিন্তু পূর্ব বারাসাত আদর্শ বিদ্যাপীঠ। তো সেই স্কুলের ওখান থেকে কিন্তু বাদিকে চলে যাবো আমি আগুয়ান সঙ্গে। তো এদের থিমের কথাই যদি বলে রাখি তাহলে এবছর কিন্তু যে থিমটা দিয়েছে সেটা হচ্ছে মাটির ঘরে মা। আর টাকি রোডের এই পুজোগুলো দেখতে গেলে কিন্তু তোমাদেরকে আসতে হবে 19 তারিখে, ঠিক আছে? ওই দিকের পুজোগুলো কিন্তু একটু আগে উদ্বোধন হচ্ছে, কিন্তু এই পুজোগুলো দেখতে গেলে তোমাদেরকে কিন্তু 19 তারিখে আসতে হবে। তো 19 তারিখে আসলে মোটামুটিভাবে তোমরা সব পুজোগুলোই আর কি দেখতে পাবে। তো দেখো আমি কিন্তু যুবগোষ্ঠী থেকে মাত্র 50 থেকে 100 মিটার হেঁটে, 100 মিটারও না, এই যে চলে এলাম। এটা হচ্ছে পূর্ব বারাসাত আদর্শ বিদ্যাপীঠ, যে স্কুলে কিন্তু স্বয়ং আমি নিজেও পড়েছি। তো সেই স্কুলের সাথে অনেক স্মৃতি জড়িয়ে সেই স্কুলের ঠিক অপোজিটে এখানে হচ্ছে আগুয়ান সঙ্গের যে পুজো প্যান্ডেল সেটা, এই যে ওই হচ্ছে সেই মাঠ। এবার একটা কথা বলে রাখি যে এই আগুয়ান সঙ্গে কিন্তু খুব ভালো ভালো পুজো প্যান্ডেল হয় প্রত্যেক বছর, কিন্তু বড় কালী হয় এখানে। এবছর কী থিম সেটা চলো ওখানে গিয়েই দেখাচ্ছি। আরও আর একটা কথা, যে এই যে পূর্ব বারাসাত স্কুল আদর্শ বিদ্যাপীঠ, এর ঠিক আগে কিন্তু তোমাদেরকে সব গাড়ি টাড়িগুলো আটকে দেবে যারা কিনা আসছো টাকি রোড থেকে। আমি তো তোমাদেরকে পুরো স্টেশন থেকে গাইডলাইন দিচ্ছিলাম, কিন্তু যারা টাকি রোড হয়ে আসবে তাদের কিন্তু এখানে এই আগুয়ান সঙ্গ থেকে শুরু করতে হবে, শুরু করে ওইদিকে যেতে হবে। মানে আমার পরিক্রমার ঠিক উল্টোটা করবে তোমরা আর কি, যেভাবে আমি করলাম এর ঠিক উল্টোভাবে করবে। চলো এবার তাহলে আগুয়ান সঙ্গে। একটা জিনিস বলা হয়নি যে বারাসাতে যে কতদিন আর কি ঠাকুর থাকবে, বলে রাখি যে কোনো প্যান্ডেল তো 17 তারিখ উদ্বোধন, কোনোটা 18 তারিখ, কোনোটা 19 তারিখ, কিন্তু থাকবে কিন্তু ঠাকুর 23 তারিখ অবধি আমাদের বারাসাতে। তো এইভাবে পরিক্রমা করে কিন্তু তোমরা এই টাকি রোড বেয়ে সোজা আবার চলে যাবে চাপাটালিতে। এবং চাপাটালি থেকে কিন্তু স্টেশন রোড একটুখানি কাছাকাছি, 1 কিলোমিটারের মধ্যে, 1 কিলোমিটারও না, মোটামুটিভাবে 500 থেকে 600 মিটার। তো ওখান থেকে কিন্তু চলে যাবে স্টেশনে। এবার উঠবে কিন্তু 1 নম্বর প্ল্যাটফর্মে গিয়ে। আর এখানে শেষ করে যারা যেদিক থেকে এসছো, ধরো কেউ টাকি রোড থেকে এসছো টাকি রোডে চলে যেতে পারো, বা যারা ব্যারাকপুর রোড থেকে এসছো তারা আবার ওই ব্রিজ পার করে ব্যারাকপুর রোডের ওই দিকে চলে যেতে পারো। আর যারা কৃষ্ণনগর রোড থেকে এসছো তারা ওই সাইডে চলে যেতে পারো, এইভাবে আর কি। আর রেস্ট্রিকশানের কথায় যদি বলি যে গাড়ি কোন দিকে রেস্ট্রিক্টেড থাকবে, সেটা হচ্ছে ওদিকে কিন্তু আরিফ বাড়ির আগে আটকে দেবে 81, যেটা কিনা ব্যারাকপুর থেকে আসছে। আর এদিকে কিন্তু ময়না অবধি আটকে দেবে, আর এদিকে কিন্তু কাজীপাড়া অবধি আটকে দেবে এই টাকি রোডে, ঠিক আছে? ময়না হচ্ছে কৃষ্ণনগর রোডে। আর যদি ডাকবাংলোর দিকে বলি তাহলে কিন্তু ওদিকের অবস্থা খুবই খারাপ হয়ে থাকে, কারণ মধ্যমগ্রামেও কিন্তু পুজো হয়। তো ওদিকেও কিন্তু ওই ডাকবাংলোর আগে আর কি আটকে দেবে। আর ওদিকে আসার চিন্তা ভাবনাই করো না, ওই রাস্তায় ভীষণ জ্যাম হবে, ঠিক আছে? তো আশা করছি গাইডলাইন ভালো লাগবে। যদি রুট গাইডলাইন ভালো লাগে তাহলে ভিডিওটাকে একটু শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করতে বলবো না, ঠিক আছে? আমি দিব্যজ্যোতি ব্যাকবেঞ্চার স্ট্রিট থেকে আপাতত সাইন আপ জানাচ্ছি আমার নিজের শহর বারাসাত থেকে। টাটা।